5 নং ওয়ার্ড অফিসের আজকে ভূমি পূজন এবং মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড অফিস নির্মাণ প্রকল্প কাজ শুরু হয়েছে। তো আগরতলা পৌর নিগমে আমাদের 2021 সালে যখন আমরা দায়িত্ব গ্রহণ করি, তখন আমরা পরিলক্ষিত আমরা করি যে আমাদের কাছে যেটা আমরা সমস্ত ওয়ার্ডে আমরা যেটা লক্ষ্য করেছি যে ওয়ার্ড অফিসের মাধ্যমে নাগরিক পরিষেবা দেওয়া হয়, সেগুলি কিন্তু ভালো ছিল না বা সেরকম পরিবেশ বা পরিমণ্ডল ছিল না। তো আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড অফিসগুলি যারা আগে কমিউনিস্ট শাসনে যে পৌর নিগম ছিল, তাদের আন্তরিকতা ছিল না, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে কাজ করার সেই সুযোগও মানুষ পেতেন না। তো আমাদের সরকার আসার পরে এবং আমাদের বিশেষ করে আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা বলেছি না, যে অফিসগুলির মাধ্যমে নাগরিক পরিষেবা দেওয়া হয় সেই ওয়ার্ডে নাগরিকদের, সেই অফিসটা ঠিকমতো করতে হবে এবং যাতে মানুষ এই ওয়ার্ডে নাগরিকরা এসে তাদের চাহিদা, তাদের সমস্যা বিষয়ে আধিকারিক সহ কর্পোরেটরের সঙ্গে এবং অন্যান্য কর্মচারীদের সঙ্গে যাতে কথা বলতে পারেন, তাদের অভিযোগ যাতে লিপিবদ্ধ করতে পারেন, সেই হিসেবে যাতে আমাদের সেই অফিস থেকে যাতে কাজকর্ম পরিচালনা করা হয়, সেই জন্য ওয়ার্ড অফিস অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বাজারে বিভিন্ন দোকান ভাড়া নিয়ে অফিস চলতো, পরিবেশ ভালো ছিল না, মানুষ এসে যে কথা বলার মতো সুযোগ ছিল না। কিন্তু এটা স্বাভাবিক, কারণ তখনই একটা সিস্টেম ছিল ওই তৎকালীন সরকারের সময়, মানুষকে সরকারি অফিসে যেতে হতো না, পার্টি অফিসে গেলে হতো। আর আমাদের ওয়ার্ড অফিসগুলো হচ্ছে জনগণের অফিস, এখানে এসে মানুষ কথা বলে মানুষের তার অভিযোগ বা তার সমস্যা বা তার চাহিদা বা প্রত্যাশার কথা লিপিবদ্ধ করে, সেই হিসাবে আমাদের কাজগুলি আমাদের ওয়ার্ডের কর্পোরেটর পরামর্শে আমাদের আধিকারিকরা করে থাকেন। সেই হিসেবে আমরা মনে করেছি না, ওয়ার্ড অফিসগুলিকে আরও সুন্দর করতে হবে, ভালো করতে হবে, যাতে মানুষ এসে কথা বলার সুযোগ পায়। সেই কারণে আমরা প্রায় 17টি ওয়ার্ড অফিস আমরা হাতে নিয়েছি নতুনভাবে করা। এর মধ্যে 8টি অফিস অলরেডি আমরা ওপেন করে দিয়েছি মানুষের জনগণের ব্যবহারের জন্য, বা তাদের এসে বসে কথা বলার সুযোগ সুবিধা আমরা করে দিয়েছি। সেই হিসেবে আজকে 5 নম্বর ওয়ার্ড অফিস আমরা আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠান করেছি, ভূমি পূজন হয়েছে, ফাউন্ডেশন স্টোন লে করা হয়েছে। আশা করি আগামী 6 মাসের মধ্যে এই অফিসটা এই এলাকার নাগরিকদের, এই ওয়ার্ডের নাগরিকদের ব্যবহার করার জন্য বা তাদের কাজকর্মের সুবিধার জন্য এটা ব্যবহার করা হবে। সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানো আমরা চেষ্টা করছি। নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা, নতুন ড্রেন নির্মাণ করা এবং রাস্তা নির্মাণ করা বা পুরো রাস্তা সংস্কার করা এবং মানুষের যে চাহিদা, বলবো মৌলিক অধিকার যেটা বা চাহিদা, সেটাকে সামনে রেখে আমাদের টোটাল প্ল্যানিংয়ের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডকে সাজানো হচ্ছে। আমাদের লতা দেবী খুব ভালো কাজ করছেন, 5 নম্বর ওয়ার্ড, আমরা প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটর খুব ভালো কাজ করছেন। তার ফলে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করতে পেরেছি এবং মানুষ এটা সমর্থন করছেন এবং খুব খুশি হয়েছেন। এবং বিশেষ করে আমি বলবো এই 5 নম্বর ওয়ার্ডটাও কিন্তু খুব ভালো কাজ হয়েছে। বিভিন্ন এলাকায় গলি, রাস্তা, ড্রেন নির্মাণ করা হয়েছে, নতুন সমস্ত কিছু যা প্রয়োজন এলাকার মানুষের সবগুলি ব্যবস্থা কিন্তু সুন্দর নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যা প্রয়োজনীয়তা আছে, একটা নাগরিকের যা চাহিদা আছে, সেগুলি পূরণ করার ক্ষেত্রে এই ওয়ার্ডের কর্পোরেটর অনেক ভালো কাজ করেছেন। আমি সার্বিকভাবে বলবো যে আগরতলা পৌর নিগম, রাজ্য সরকারের সহযোগিতা, স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগর দপ্তর সহযোগিতা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে এবং নতুনভাবে আমরা 4 বছর অতিক্রান্ত করেছি। আজকে এখানে কিছু লোকদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হবে। আমাদের 4 বছর পূর্তি হয়েছে আগরতলা পৌর নিগমের। সেই হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। বিশেষ করে প্রধান কর্মসূচি হচ্ছে আগরতলা শহরবাসীর কাছে বা ওয়ার্ডের নাগরিকদের জানানো যে আমাদের ওয়ার্ডের কর্পোরেটর বা আমাদের পৌর নিগম বা আমাদের সরকার এই 4 বছর কী কাজ করেছে, কী কমিটমেন্ট ছিল নির্বাচন আগে, আমরা দায়িত্ব গ্রহণ করার আগে এবং দায়িত্ব গ্রহণ করার পর 4 বছর আমরা কতটা কাজ করতে পেরেছি জনসম্মুখে। এই প্রথমবারের মতো এই রাজ্যে প্রথম অনুষ্ঠিত হচ্ছে যে প্রতি বছরে আমরা কিন্তু অনুষ্ঠান করে পাবলিককে জানিয়ে দিই কী কাজ করেছি।